নদী আছে, আছে পানির ধারা, শুধু নেই শক্তপোক্ত পারাপারের ব্যবস্থা। আর যা আছে সেটিও নড়বড়ে। এই চিত্র সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের কাছারি ঘাটের। ঘাটের এই নড়বড়ে বাঁশের সাঁকোয় ভর করেই চলাচল করছেন 10টি গ্রামের প্রায় 30,000 বাসিন্দা, যাদের বর্ষা এলেই বছরের অন্যান্য সময়ের তুলনায় দুর্ভোগ আর ঝুঁকি বাড়ে দ্বিগুণ। কষ্ট আমাদের, দেখেন না কি অবস্থাটা, হয়তো পার হইতে পারতেছে না। আমি পার হবো না, আমি প্রতিদিন নদীতে পার হয়ে আসি, আবার নদী পার হয়ে যাই। আর যখন পানি বড় হয় তখন তো যাওয়া ছেড়ে আরও সমস্যা হয়ে যায়। এখন তো একটু পানি কম আছে দেখিয়া মানুষের আইসা যাওয়ার একটু সুবিধা আছে। আর যখন মনে করেন এপার ওপার পানি হয়ে যায়, এখন তো আইসা যাওয়া বন্ধ। খুব সমস্যা, যে কোনো বর্ষা ভাঙি যেতে পারে, চলাচল খুব সমস্যা হয়ে যায়। ভাঙি গেলে সিকিউরিটি গুণ লেগে 8-9 মাইল রাস্তা গুণ লেগে। ব্রিজ না থাকাতে যা চলাচল বন্ধ, এপাশের লোকের সঙ্গে ওপাশের লোকের যোগাযোগ বন্ধ। এই ব্রিজ থাকলে আমরা ফসলটা ঘরে নিতে পারি। চলাচলের সুবিধার্থে গ্রামবাসী চাঁদা তুলে নিজ উদ্যোগে নির্মাণ করে বাঁশের সাঁকোটি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বর্তমানে সাঁকোটি প্রায় চলাচলের অনুপযোগী। ফলে গ্রামবাসী 1 কিলোমিটার পথ পাড়ি দেন 7 কিলোমিটার ঘুরে। এতে 30 মিনিটের হাঁটা পথ পাড়ি দিতে জনপ্রতি সময় লাগে প্রায় 3 ঘন্টা। গ্রামবাসীদের দাবি, এই ঘাটে বাঁশের সাঁকো নয়, সরকারি উদ্যোগে নির্মাণ করা হোক কংক্রিটের ব্রিজ। ঘাটটিতে শক্তপোক্ত ব্রিজ না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। এছাড়াও রয়েছে রোগী ও রোগীর স্বজনরাও। সৈয়দপুর উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, ব্রিজ নির্মাণের ব্যাপারে নেওয়া হয়েছে উদ্যোগ। সবার মিলে সম্মিলিত একটা সিদ্ধান্তের মাধ্যমে এটা একটা প্রতিবেদন পাঠাইতে হবে। আবার তার পরবর্তীতে মানে এটা যাচাই বাছাই তারা করে দেখবে, যদি ওরা এটা জরুরি হয় তারা এটা মানে ইয়েস বলবে, ইয়েস বলে এটা আবার হেড অফিসে আবার যাবে, তার পরবর্তীতে আবার অনুমোদন আসবে। ব্রিজটি দ্রুত নির্মাণ হলে দুর্ভোগ, ভোগান্তি এবং ঝুঁকি সবই কমবে। তাই সকলের প্রত্যাশা, চিকলি নদীর এই ঘাটে দ্রুতই নির্মাণ হোক ব্রিজ। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।